अज्ञानतिमिरान्धस्य ज्ञानस्य शलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा महद् ददाति सर्वदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुक्तपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूप साग्रजात सहगं रघुनाथ स्थितं तं सजीवं सादयित सावधितं प्ररिजं सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णप्रदायतं सहगण ललिता विशाखा वितास्थितं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिते नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुश्च एव च पतिनाथं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदानाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गोतिते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपीकांत राधाकांत नमस्तस्ते। तप कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसाती गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। শিলা প্রভুপাদ ও মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আজ শ্রীকৃষ্ণ পদাবলী চ্যানেলের পরিবেশন একাদশীর আবির্ভাব। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের ৪র্থ অধ্যায় ক্রিয়াসাগর সার অংশ থেকে এই তথ্য উদ্ধৃষ্ট করা হলো। এক সময় মহীয়সী জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি? দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শিল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দ ধামে উত্তীর্ণ হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতপক্ষে পরমেশ্বর নারায়ণই শুধু শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম, কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। এইরূপ মানুষকে শাস্তি দেবার উদ্দেশ্যে পাপ পুরুষও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানান প্রকারের পাপ কার্যের দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্ম হত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তিজনিত পাপ, মুখটি ছিল স্বর্ণ চৌর্যজনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যাজনিত পাপ, জিহ্বা পরধন চৌর্যজনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যাজনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া গমনজনিত পাপ, উদয়ে আত্মীয় হননের পাপ, নাভিমূল অধীনস্থ জনককে হত্যার পাপ, কোটিদেশ আত্মশ্রুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, প্রস্বাদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, প্রদোদয় পিতৃ হত্যার পাপ আর কেশ রাশি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকারে একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পিত্রবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর শ্রীবিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ দুঃখের স্রষ্টা, আমি তাদের প্রভু, কারণ পাপ পুরুষের সৃষ্টি করেছি যে অসাধু প্রতারক পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ নানান প্রকারের নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরক যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন।
এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুড়ে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখে পাদ অর্ঘ্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন এবং তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে, তার দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই